কেলেঙ্কারির পাকে ডুবে ডুবে জল খাচ্ছিলেন খোদ মালদ্বীপের প্রেসিডেন্ট। ভারত বিরোধী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর বিরুদ্ধে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর্থিক তছরূপ থেকে বেআইনি লেনদেনের একাধিক প্রমাণ সামনে এসেছে, আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার গদি খোয়াতে চলেছেন চীনপন্থী বিশ্বাসঘাতক মইজু? মালদ্বীপে সংসদীয় নির্বাচনের আগে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টেই পর্দা ফাঁস হয়েছে মইজুর। দাবি করা হয়েছে 2018 সাল থেকে তলে তলে দুর্নীতি চালাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। স্বভাবতই এমন রিপোর্টে অস্বস্তিতে পড়েছেন মইজু এবং তার সমর্থকেরা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মালদ্বীপের সংসদীয় নির্বাচনের আগে একটি রিপোর্ট সামনে এসেছে, আর সেখানেই কিন্তু মইজুর পর্দা ফাঁস। দাবি করা হচ্ছে 2018 সাল থেকে তলে তলে তিনি দুর্নীতি করে এসেছেন। খুব স্বাভাবিক এই রিপোর্ট সামনে আসতে তার সমর্থকেরা এবং তিনি স্বয়ং নিজেও অস্বস্তিতে পড়েছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। কমপক্ষে 10টি আর্থিক তছরূপের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে, সেই দাবি কিন্তু সামনে এসেছে। প্রেসিডেন্ট মইজুর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বড় সড় ঝড়। বিরোধী দল এমডিপি এবং পিএনএফ মইজুর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ জামিল আহমেদ ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর পদচ্যুতিরও দাবি জানিয়েছেন। কয়েকদিন আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু এক সাক্ষাৎকারে তার দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন। এমনকি তিনি এটাও বলেছিলেন যে প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিয়া নাকি একজন বিদেশি রাষ্ট্রদূতের নির্দেশে কাজ করতেন। তবে মইজু কোনো দেশের নাম বা কোনো কূটনীতিকের নাম কিন্তু করেননি। মইজু বলেছিলেন যে আর্থিক দিক থেকে শুরু করে সব দিক দিয়েই তারা নাকি স্বাধীনতা হারিয়েছেন। এত কিছু বলার পর তারা এইসব সমাধান করার জন্য এবং মালদ্বীপের জনগণ যে পথে দেশকে ফিরিয়ে আনতে চায় তা মেনে নেবে না। মালদ্বীপ তার বিশাল অর্থনৈতিক অঞ্চলে টহল দেওয়ার জন্য মার্চের শুরুতে তুরস্ক থেকে নজরদারি ড্রোন কিনেছে এবং এই ড্রোনগুলি পরিচালনা করার জন্য একটি ড্রোন ঘাঁটি স্থাপনেরও পরিকল্পনা করেছে। অন্যদিকে যত দিন যাচ্ছে ভারত মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপের দিকে গড়াচ্ছে। তবে জেদ ছেড়ে সম্প্রতি সুর পাল্টাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ক্ষমতায় আসার পর থেকেই তার গলায় ভারত বিরোধী সুর শোনা গিয়েছে। ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে মালদ্বীপ, আর দেনার পরিমাণ শুনলে সেটাও কিন্তু চমকে যাওয়ার মতো। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে। তাই সেই ঋণ যাতে একটু একটু করে ছাড় দেওয়া হয় সেই আর্জিও জানানো হয়েছে ভারতের কাছে। দেশের বর্তমান প্রেসিডেন্টের এমন আচরণকে তোপ দেগেছে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট সোলি। তার কথায় ভারতের থেকে মালদ্বীপের মুদ্রায় মোট 800 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, কিন্তু চীনের থেকে নেওয়া যে ঋণ সে ঋণের পরিমাণ আরও বেশি। অর্থাৎ মালদ্বীপ আর্থিক সংকটে রয়েছে, তার নেপথ্যে রয়েছে চীনের এই ঋণ। তবে এই সমস্যা কাটাতে ভারতের মতো প্রতিবেশী দেশের কাছে সাহায্য চাইতে হবে মালদ্বীপকে, সেই পরামর্শ দিয়েছেন সোলি। তিনি বলেন যে প্রতিবেশী দেশগুলি সাহায্য করবে বলেই তিনি আশাবাদী, তাই জেদ ধরে বসে না থেকে আলোচনা শুরু করা উচিত। অনেকেই মালদ্বীপকে সাহায্য করতে চায়, কিন্তু মইজু মিটমাট করতে রাজি নন। পূর্বসূরির পরামর্শ কি সত্যিই মানবেন চীনপন্থী মইজু? তা নিয়েও প্রশ্ন উঠছে। দেশের অন্তরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হয়েছে মইজু। তবে এবার তার জন্য কিন্তু তার গলায় শোনা গিয়েছে অন্য সুর। সম্প্রতি
এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইৎজু তিনি জানান যে ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে, তাই সেই ঋণে যাতে একটু করে ছাড় দেওয়া হয়, এবার সেই আর্জি তিনি ভারতের কাছে জানিয়েছেন। জানা গিয়েছে যে ভারতের কাছে প্রায় ৩,০০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ, যার ফলে বেশ চাপে পড়ে যায় মালদ্বীপ। পর্যটন থেকে রাজস্বের একটি বড় অংশ আসে দেশে, তাই তড়িঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সাসপেন্ডও করা হয়েছিল মালদ্বীপের ৩ মন্ত্রী মালাশা, মারিয়াম এবং আবদুল্লাহ মহজুমকে। এমনকি এই মন্তব্য একান্তই ৩ মন্ত্রীর ব্যক্তিগত, সেই বিষয়টাও বলা হয়। মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটক না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে যান মালদ্বীপের প্রেসিডেন্ট মইৎজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু মনে করেন অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। পাশাপাশি মইৎজু তিনি কিন্তু জানিয়েছিলেন যে 1972 সালে মালদ্বীপের সঙ্গে বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই নাকি সে দেশের উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে চীন। সেই সঙ্গে তিনি মনে করিয়েছেন যে দুই দেশই পরস্পরকে সম্মান করে। জিনপিংয়ের দেশ মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করে বলেও দাবি মইৎজুর। তার এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। কেলেঙ্কারির পাকে ডুবে ডুবে জল খাচ্ছেন খোদ মালদ্বীপের প্রেসিডেন্ট। ভারত বিরোধী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইৎজুর বিরুদ্ধে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর্থিক তছরূপ এবং সেখান থেকে শুরু করে বেআইনি লেনদেন একাধিক প্রমাণ সামনে এসেছে। আর তাতেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি তিনি গদি খোয়াবেন? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।